বন্ধুরা আবারও চলে এলাম মমতা রান্নাঘরে নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকের নাস্তাটি সম্পূর্ণ একদম নতুন একটি নাস্তা। এই নাস্তাটি একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। যেমনই খাস্তা তেমনই মচমচে ফুলকো এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে এবং সন্ধেবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই নাস্তাটি বানাতে বেশি কোনো উপকরণ লাগবে না, হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ হলেই কিন্তু নাস্তাটি রেডি হয়ে যাবে। দেখুন কতটা খাস্তা মচমচে। এই নাস্তাটা যখনই বানাবেন অবশ্যই বেশি করে বানাতে হবে, না হলে কিন্তু 10 থেকে 15 দিন থাকা তো দূরের কথা, 2 থেকে 3 দিনও যাবে না। চলুন তাহলে নাস্তা রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা যারা ময়দা পছন্দ করেন না তারা আটা দিয়েও বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনির গুঁড়ো, আর লাগছে কালো জিরে, এবং আমি এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল নিয়েছি। এবার সব উপকরণগুলো হাত দিয়ে একটু ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নেব। দেখুন এরকম একটা যেন মুঠো হয়ে যায়। সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবং মিশিয়েও নিয়েছি সব উপকরণগুলো। এবার আমি নর্মাল জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেরকম আমরা রুটি পরোটার ডো বানিয়ে থাকি সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা একটু ডলে ডলে মেখে নিতে হবে। যত ভালো ময়দার ডোটা মাখা হবে তত কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। দেখুন মাখা হয়ে গেছে ময়দার ডোটা। এবার ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে আমি আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব সুন্দর একদম সফট হয়ে গেছে ডোটা। এবার আমি ডোয়ের থেকে এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ বানাবেন সেই রকমভাবে লেচিগুলো বড় ছোট করে নিতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা কোরানো নারকেল। নারকেলের মধ্যে আমি এবার দিয়ে দেব 3 চামচ পরিমাণ চিনি। আর লাগছে আমার এখানে কাঁচা মৌরি, আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কাঁচা মৌরি আর দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। কোনো রকম নারকেলের পুর কড়াইতে বানানোর কোনো ঝামেলা নেই, একদম ঝটপট নারকেলের পুর রেডি হয়ে গেল। দেখুন এবার একটা ডো নিয়ে আমি এইভাবে হাতে একটু গোল করে নিচ্ছি। গোল করে একদম লুচির আকারে বেলে নেব। যেরকম আমরা বাড়িতে লুচি বানাই গোল করে, সেরকম একটু গোল করে বেলে নিয়েছি। এবার চারিদিকটা একটু সামান্য পরিমাণ জল লাগিয়ে নিচ্ছি যাতে ডিজাইন বানালে না খুলে যায়। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ নারকেল ও চিনির মিশ্রণ। এবারে এক সাইড তুলে অপর সাইডে খুব সমানভাবে আমি লাগিয়ে নেব। এবার দুটো সাইড হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিয়েছি। এবার এক সাইড থেকে এইভাবে টেনে হালকাভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। খুবই সহজ একটি ডিজাইন, যে কেউ একবার দেখলেই কিন্তু দেখে চেষ্টা করলে খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখুন খুব সুন্দর লাগছে ডিজাইনটা। এইভাবে করে আমার একটা ডিজাইন বানানো হয়ে গেছে। এবার আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। 2 চামচ নারকেলের পুর দিয়ে দিলাম। এরপর দুটো মুখ খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। অবশ্যই জলটা লাগাবেন, না হলে কিন্তু দুটো মুখ খুলে যেতে পারে। দেখুন এইভাবে হাতে ধরে খুব সুন্দরভাবে টেনে টেনে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। দেখেই কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এইভাবে আমি দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। আমার এদিকে পুরো দুটো প্লেট একদম ভর্তি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে সাদা তেল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা একটুখানি ময়দার ডো ফেলে দেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই নারকেলের ভাজা পুলি রেসিপিটি আপনারা যে কোনো পুজোতেও কিন্তু বাড়িতে বানিয়ে ভগবানের প্রসাদে প্লেটে সার্ভ করতে পারেন। দেখতেও যেমন সুন্দর লাগে তেমনই কিন্তু খেতেও সুস্বাদু হয়। একবার অবশ্য বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি উল্টে নিচ্ছি। এগুলোকে ব্রাউন কালার আসা অবধি আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিলে খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে।
দেখতেও কিন্তু দারুণ হয়েছে। বেশ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর কিন্তু কোনো রকম কালার করে ভাজবো না, এগুলো কিন্তু এই অবস্থায় তুলে নিতে হবে। খুব সুন্দর মচমচেও হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি দেখার পর অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিন, তারাও যাতে রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারে। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরও নিত্য নতুন রেসিপি আসতে চলেছে, রেসিপিগুলি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। এগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এগুলো আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট টিস্যুর মধ্যে রেখেছিলাম। এতে করে এক্সট্রা তেলটা একদম শুষে নিয়েছে। এই পুলিগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আর একদম তেলে ভাব একটুও নেই। হাতের কাছে টিস্যু পেপার না থাকলে যে কোনো কাগজ কিংবা সুতির রুমাল বা কাপড়ের উপরেও আপনারা রাখতে পারেন। এতে করেও তেলটা খুব সুন্দর শুষে নেবে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে এগুলো ভেঙেও দেখাবো যে কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। বাচ্চারা যখনই কোনো বাইরের স্ন্যাক্স জাতীয় খাবার খেতে চাইবে, বাচ্চাদেরকে বাইরের খাবার না দিয়ে এইভাবে যদি আগে থেকে বানিয়ে রাখেন, যখনই বাচ্চারা চাইবে তখনই দিতে পারবেন। এবং বাচ্চারা খেয়ে কিন্তু বাইরের খাবার আর একদমই চাইবে না। এতে বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রচুর শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।